আগুন বাবা রেকর্ড করছি। গরিব রাখাল শিক্ষিত বই 6 নাম্বার পর্ব। হ্যাঁ, আপনারা যারা গরিব রাখাল শিক্ষিত বইয়ের 5 নাম্বার পর্বটিকে দেখেছেন তারা এই ভিডিওটি দেখার জন্য প্রস্তুত হন, কারণ এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গরিব রাখাল শিক্ষিত বইয়ের 6 নাম্বার পর্বটি কেমন হবে, তাছাড়া গরিব রাখাল শিক্ষিত বইয়ের 6 নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে, গরিব রাখাল শিক্ষিত বইয়ের 6 নাম্বার পর্বটি আপনারা কবে ইউটিউবে দেখতে পারবেন, সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। আমাদের চ্যানেলে গরিব রাখাল শিক্ষিত বই নাটকটি সহ সকল ধামাকাদার নাটক এবং সবার আগে আপডেট এবং নিউজ দিয়ে থেকে আমাদের এই চ্যানেলে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই। সো গাইস, আপনারা যেমনটা জানেন গরিব রাখাল শিক্ষিত বইয়ের 1 নাম্বার পর্ব থেকে 5 নাম্বার পর্ব আমরা দেখে ফেলেছি। এখন গরিব রাখাল শিক্ষিত বইয়ের 6 নাম্বার পর্বের জন্য আমরা অধিক আগ্রহে বসে আছি। এখন আমি আপনাদেরকে এমন একটি নিউজ দিব, সেই নিউজটি শুনলে আপনাদের সবার মন খারাপ হয়ে যাবে। কারণ হলো গিয়ে দুঃখের সাথে বলতে হচ্ছে গরিব রাখাল শিক্ষিত বই এই নাটকটি কিন্তু শেষ হতে চলেছে। আপনারা যেমনটা জানেন গরিব রাখাল শিক্ষিত বই এই নাটকটি ধারাবাহিক কোনো নাটক না, এটি একটি শর্ট ফিল্ম যার মাত্র 1 থেকে 2টি পর্ব হওয়ার কথা ছিল। আপনাদের এত রিকোয়েস্ট এবং ভালোবাসার কারণে কিন্তু গরিব রাখাল শিক্ষিত বই এই নাটকগুলোর পর্ব অনেকগুলো হয়ে থাকে। যেমন গরিবের বউ নাটকটিতে কিন্তু আমরা 1 থেকে 5টি পর্ব দেখেছি। এখন গরিব রাখাল শিক্ষিত বই এই নাটকটি কিন্তু 1 থেকে 5টি পর্ব আমরা দেখেছি, এখন লাস্ট পর্ব দেখতে চলেছি আমরা। মানে হলো গিয়ে গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটি 6 নাম্বার পর্বটি হবে গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির শেষ পর্ব। দেখুন, আমরা এমন কিছু নাটক দেখি যে নাটকগুলো দেখতে দেখতে তার প্রতি একটু ভালোবাসাটা আমাদের অন্যরকম হয়ে যায়, আর যখন শুনতে পারি ওই নাটকটি শেষ হতে চলেছে তখন আমাদের অনেক খুব কষ্ট লাগে। তেমনই একটা নাটক ছিল গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটি। যারা গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটিকে অনেক পরিমাণে ভালোবাসছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটির আরো অনেকগুলো পর্ব চাই। দেখুন, আপনারা যখন রিকোয়েস্ট করবেন গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটির আরো অনেকগুলো পর্ব চাই, তখন হয়তোবা গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটি না আনতে পারলেও গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির মতো অন্য কোনো একটা নাটক নিয়ে আমরা আসবো। যেমনটা আপনারা দেখেছিলেন গরিবের বউ। গরিবের বউ নাটকটি কিন্তু গরিব রাখাল শিক্ষিত বউয়ের মতো অনেক পপুলার হয়েছিল। তখন কিন্তু শুধু গরিবের বউ এই নাটকটি ছিল। যখন গরিবের বউ নাটকটির 1 নাম্বার পর্ব থেকে 5 নাম্বার পর্ব পর্যন্ত আমরা দেখেছি তখন কিন্তু আমরা সবাই অনেক রিকোয়েস্ট করেছিলাম গরিবের বউ নাটকটির আরো অনেকগুলো পর্ব চাই। তখনই কিন্তু গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটিকে আনা হয়েছিল তার 1 সপ্তাহ পর। তেমনই করে এখন গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটির 6 নাম্বার পর্বতে যদি শেষ হয়, তাহলে যদি আমরা কমেন্ট করি গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির আরো অনেকগুলো পর্ব চাই, তখন গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটি না আনতে পারলেও গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির মতো অন্য কোনো একটি নাটক নিয়ে আসা হবে আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে। তাই আপনারা জলদি করে কমেন্ট করেন গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটির আরো অনেকগুলো পর্ব চাই। সো গাইস, আমরা যেমনটা জানলাম গরিব রাখাল শিক্ষিত বই নাটকটি শেষ হতে চলেছে, তবে গরিব রাখাল শিক্ষিত বই 6 নাম্বার পর্বটি কি এমন হবে বা কি হতে চলেছে। দেখুন, গরিব রাখাল শিক্ষিত বইয়ের প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত আমরা এটাই দেখবো যে সৎ মাকে আপনি যত ভালোবাসেন না কেন, সৎ মা আপনাদের কখনো নিজের মায়ের মতো হবে না। আর সৎ ভাই বোনদেরকে আপনারা যত পরিশ্রম করে লেখাপড়া করে বড় করেন না কেন, কখনো নিজের ভাইয়ের মতো করে আপনাদেরকে বুঝবে না। শুধু তাই নয়, গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটিতে আরো দেখানো হয়েছে মিথ্যা মামলাকে টাকা দিয়ে কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তাছাড়া সত্যের জয় একদিন না একদিন হবেই, তবে সেই সত্যকে জয় করে আনতে হলে অনেক পরিশ্রম এবং কষ্ট করতে হয়। এটাই কিন্তু তুলে ধরা হয়েছে গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটিতে। যদিও এখনো সত্যের জয় হয়নি, তবে হয়ে যাবে সত্যের জয় একদিন না একদিন। গরিব রাখাল করিম যাদেরকে কষ্ট করে লেখাপড়া করিয়ে এবং কোলে কাকে করে মানুষ করেছে, তারাই আজকে মিথ্যা মামলা দিয়ে করিমকে ফাঁসিতে ঝোলানোর জন্য পরিকল্পনা করতেছে। নিষ্পাপ করিম সে সত্যের পক্ষে থেকেও তার নিজেকে বাঁচাতে পারলো না, তার কিন্তু ফাঁসির রায় দিয়ে দিছে আদালত। ফাঁসির রায় দিবেই না কেন, করিম নিজে স্বীকার করেছে তার সৎ বোনকে করিম নিজে হত্যা করেছে। করিম নিজে ফাঁসিতে ঝুলবে, তারপরও তার স্ত্রী আসমাকে বাঁচিয়ে নিবে। এটাই সৎ মানুষদের স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। এখন গরিব রাখাল শিক্ষিত বইয়ের 6 নাম্বার পর্বটিতে আপনারা দেখতে পারবেন করিমের সৎ ভাইরা যখন আসমাকে আটকিয়ে রেখে টর্চার করে এবং সেই ভিডিও ক্লিপ করে যখন করিমকে দেখিয়ে বলে আসমাকে যদি বাঁচাতে হয় তাহলে নিজেকে ফাঁসিতে ঝুলতে হবে, আদালতে বলতে হবে তুমি নিজে খুন করেছো। যখন করিমের সৎ ভাইরা আসমাকে টর্চার করেছিল, আটকিয়ে রেখেছিল, তখনই কিন্তু করিমের ছোট বোন জামাই মানে করিমের সৎ ছোট বোন জামাই সেও দেখে নেয় এবং মোবাইলে ভিডিও করে নেয়। কথায় বলে না, সত্যকে কখনো চাপিয়ে রাখা যায় না। তেমনি আপনারা গরিব রাখাল শিক্ষিত বইয়ের 6 নাম্বার পর্বটিতে দেখতে পারবেন করিমকে কিভাবে ফাঁসির কাঠগড়াই থেকে বাঁচিয়ে নেওয়া হয় এবং সত্যের কিভাবে জয় হয়। সবকিছু দেখতে পারবেন গরিব রাখাল শিক্ষিত বইয়ের 6 নাম্বার পর্বটিতে। তাছাড়া আপনারা 1 থেকে 2 দিন অপেক্ষা করেন, গরিব রাখাল শিক্ষিত বইয়ের 6 নাম্বার পর্বটিকে নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। এখনো গরিব রাখাল শিক্ষিত বইয়ের 6 নাম্বার পর্বটির শুটিং চলতেছে, আমরা কিছু অংশ দেখে আপনাদেরকে অবশ্যই জানাবো গরিব রাখাল শিক্ষিত বইয়ের 6 নাম্বার পর্বটি কিরকম হতে যাচ্ছে। তার আগে এই ভিডিওতে 10,000 লাইক এবং 1000 কমেন্ট করতে হবে, তাহলে আমি গরিব রাখাল শিক্ষিত বইয়ের 6 নাম্বার পর্বটির যত ইনফরমেশন আছে সব কালেক্ট করে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।